আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে 60 ডিগ্রি কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত tan এর মান √3, কিন্তু একই কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত cot এর মান 1/√3 হয়। তো চলে যাওয়া যাক আজকের ক্লাসে মূল পর্বে। ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে এই রিলেটেড একটি ক্লাস পূর্বে নিয়েছিলাম, দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন এবং এই ধরনের প্রমাণগুলো বুঝতে সুবিধা হবে। তো প্রথমে ধরে নেই থেটা একটি সমকোণী ত্রিভুজের নির্দিষ্ট সূক্ষ্মকোণ। কি থেটা হচ্ছে কি একটি সমকোণী ত্রিভুজের নির্দিষ্ট সূক্ষ্মকোণ। তাহলে থেটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত tan θ সমান আমরা কি লিখতে পারি? লম্ব ভাগ ভূমি, এবং cot θ সমান লিখতে পারি ভূমি ভাগ লম্ব। এখানে এই থেটা যদি একটি সমকোণী ত্রিভুজের নির্দিষ্ট সূক্ষ্মকোণ হয়, তাহলে সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা অনুসারে tan θ সমান লিখতে পারি লম্ব ভাগ ভূমি, এবং cot θ সমান লিখতে পারি ভূমি ভাগ লম্ব। এটি মনে রাখার জন্য একটি ছন্দও রয়েছে, সেটা হচ্ছে কি টেরা লম্বা ভূত। টেরা বলতে tan, লম্বা বলতে লম্ব, ভূত বলতে ভূমি। আর cot θ ক্ষেত্রে জাস্ট উল্টোটা, অর্থাৎ লম্বের জায়গায় ভূমি আর ভূমির জায়গায় আসবে লম্ব। এই যে দেখেন, লম্বের জায়গায় ভূমি, ভূমির জায়গায় লম্ব, এভাবে মনে রাখা যাবে। তাহলে আমরা কি জানলাম? থেটা যদি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ হয়, তাহলে এই কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত tan এর মান হবে ওই ত্রিভুজের লম্ব এবং ভূমি এই দুটি বাহুর অনুপাতের সমান। আবার থেটার সাপেক্ষে cot এর মান হবে ওই ত্রিভুজের ভূমি এবং লম্ব এই দুটি বাহুর অনুপাতের সমান। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে আমরা tan θ সমান লম্ব ভাগ ভূমি, cot θ সমান ভূমি ভাগ লম্ব লিখতে পারি। এখানে থেটা বলতে কি 60 ডিগ্রি। 60 ডিগ্রির জন্য আমরা tan এবং cot এর মান নির্ণয় করব। সেজন্য আমরা একটি সমবাহু ত্রিভুজ ধরে নিলাম ABC একটি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা কি জানি? যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে AB = BC = CA বা AC, এই তিনটি বাহু কী হবে? সমান হবে। এবং ধরে নেই এই তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে A, ধরে নিলাম, ঠিক আছে? এই তিনটের দৈর্ঘ্য হচ্ছে কত? A। আবার সমবাহু ত্রিভুজের শর্ত অনুসারে আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি কোণই হয় সমান, অর্থাৎ কোণ A, কোণ B = কোণ C, এবং প্রত্যেকের মান হয় 60 ডিগ্রি। তাহলে এই কোণের মানও 60, এটাও 60, এটাও 60। এই জন্যই এই সমবাহু ত্রিভুজটি ধরে নিলাম, কেননা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। আর এখানে আমরা 60 ডিগ্রি কোণের সাপেক্ষেই ত্রিকোণমিতিক অনুপাত tan এবং cot এর মান নির্ণয় করব। এখন এই যে শীর্ষবিন্দু A রয়েছে, A হতে BC বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। A হতে BC বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক AD আঁকলাম। কেন আমি লম্ব সমদ্বিখণ্ডক নিলাম? এর কারণটা হলো এই যে থেটা, এই থেটা হচ্ছে কি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, কিন্তু পূর্বে কি ছিল? এটা একটা সমবাহু ত্রিভুজ ছিল। যখন আমি এই যে শীর্ষবিন্দু A হতে BC এর উপর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম, যেহেতু লম্ব, তাহলে কি AD যেহেতু কি AD হচ্ছে কি কার উপর লম্ব? BC এর উপর লম্ব। তাহলে কি ADB
অর্থাৎ কি এই কোণটি কি একটি 90 ডিগ্রি বা এক সমকোণ না? তাহলে আমরা এখন কি বলতে পারি যে এ বিডি একটি সমকোণী ত্রিভুজ। কে এবিডি একটি কে সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। আর এখানে আমরা এই যে থেটা, থেটা বলতে আমরা এই বি কোণটাকে ধরি, থেটা বলতে বি কোণটাকে ধরি। তাহলে এখন আমরা কি এই যে একটা সমকোণী ত্রিভুজ পেলাম, আর এই সমকোণী ত্রিভুজের শুকোকোণ এই যে থেটা, এই একটি শুকোকোণকে শুকোকোণ সমান আমরা এই থেটাকে ধরলাম। এখন যেহেতু এই বি কোণটা কি এই এ বি সি সমবাহু ত্রিভুজের কোণ, আর এই কোণটাই হচ্ছে থেটা, তাহলে এখানে আমরা কি বলতে পারি থেটা সমান কি 60 ডিগ্রি, তাই না? আর যেহেতু এই থেটা কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত tan এবং কোটের মান নির্ণয় করব, সেহেতু আমরা এটা বলতে পারি যে থেটা কোণের বিপরীত যে বাহুটি কি এই থেটা কোণের বিপরীত বাহুটি কি হবে লম্ব, অর্থাৎ যে কোণের সাপেক্ষে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করব সেই কোণের বিপরীত বাহুটি হবে লম্ব। আর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি যে সমকোণের বিপরীত বাহুটি হয় অতিভুজ। আর যে কোণের সাপেক্ষে এই ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করব তার সন্নিহিত বাহুটি হবে ভূমি। এখন এখানে একটা কথা বলে রাখি, এই যে এডি হচ্ছে কি এডি হচ্ছে বিসি এর সমদ্বিখণ্ডক, তাই না? তার মানে এই এডি কি করে বিসিকে সমান দুটি ভাগে ভাগ করে, তার মানে কি এই বিডি সমান কি ডিসি, তার মানে হচ্ছে বিডি সমান ডিসি। আর বিডি প্লাস ডিসি সমান কি বিডি প্লাস ডিসি সমান কি এবি না বিসি, তাই না? এটা যোগ এটা সমান কি সম্পূর্ণ বাহুটা, সম্পূর্ণ বাহু কি বিসি, আর সম্পূর্ণ বাহুটির দৈর্ঘ্য কত এ, আমরা এটা জানি। তাহলে বিডি সমান আবার কি ডিসি, তাহলে বিডি ডিসি সমান কি লিখতে পারি বিডি, তাহলে বিডি প্লাস ডিসি সমান বিডি, তাহলে এটা সমান লিখতে পারি 2 ইন্টু বিডি সমান কি এ। অতএব বিডি সমান কি এ গুণ অবস্থা রয়েছে, ডান দিকে গেলে কী হবে ভাগ হবে, তাহলে বিডি সমান হচ্ছে কি এ ডিভাইডেড 2। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি এই যে বিডির দৈর্ঘ্য হচ্ছে কি এ ডিভাইডেড 2, তাহলে ডিসিরও দৈর্ঘ্য কত হবে এ ডিভাইডেড 2, তাই না? এটা সমান কি ডিসি। তাহলে আমরা এই বাহুর দৈর্ঘ্য জানি, এই বাহুর দৈর্ঘ্য জানি। এখন এই যে এটা থেকে এই ট্যান থিটা এটা সমান আমরা কি লিখতে পারি, এই ট্যান থিটা সমান লম্ব বলতে কি এডি, আর ভূমি বলতে কি বিডি, তাই না? এটা সমান আমরা এটা লিখতে পারি। এখন এখানে দেখেন আমরা বিডির মান জানি, এবির মান জানি, কিন্তু এডির মান কি জানি, এডির দৈর্ঘ্য কতটুকু এডির দৈর্ঘ্য আমরা জানি না। এই জন্য আমরা কাজ করব এই যে এবিডি সূত্রে এবিডি সমকোণী ত্রিভুজ হতে কোথায় এই যে এবিডি, এই যে এবিডি কি একটা সমকোণী ত্রিভুজ না, এবিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি এই যে এটা কি অতিভুজ, তাই না? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার মানে কি এবি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিডি স্কয়ার। আর এবি স্কয়ার, এবি দৈর্ঘ্য কি এ, এডির দৈর্ঘ্য তো আমাদের জানা নেই, বের করতে হবে। আর বিডির দৈর্ঘ্য আমরা পেলাম কত এ ডিভাইডেড 2, তাই না? এর উপর কি স্কয়ার রয়েছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি এ স্কয়ার
এটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি, তাহলে কী হবে মাইনাস এ স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে কি 4 সমান কি এডি স্কোয়ার। সাইডগুলো আগে ক্যালকুলেশন করি। এখানে কি ভগ্নাংশের বিয়োগ করলে কি 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কি এডি স্কোয়ার। এটা সমান লিখতে পারি কি 3 এ স্কোয়ার ডিভাইডেড 4 সমান এডি স্কোয়ার। উভয় দিকে বর্গমূল নেই, তার মানে কি 3 স্কোয়ার ডিভাইডেড 4 সমান কি স্কোয়ার রুট কেটে যায়। আর এখান থেকে আমরা কি লিখতে পারি √3, 4 এর উপর রুট আবার কি এ স্কোয়ারের উপর রুট, এটা সমান কি এডি স্কোয়ার রুট কেটে যায়। এটা হচ্ছে কি √3, 4 এর উপর রুট মানে কি 2 সমান এডি। তাহলে এডি সমান কত পেলাম আমরা √3 ডিভাইডেড 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এই এডি সমান অর্থাৎ কি এই যে এই বাহুর সমান আমরা পেলাম কত √3 ডিভাইডেড 2, তাই না? তা এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই, মানগুলো বসিয়ে বলতে কি আমরা এখানে থেটা বলতে আমরা কত জানি 60 ডিগ্রি, থেটার ইকুয়াল টু কি 60 ডিগ্রি। আবার এডি সমান পেলাম কত √3 ডিভাইডেড 2, আর বিডি সমান কত জানি এটা হচ্ছে কি এডি, তাই না? এডি সমান √3 ডিভাইডেড 2, আবার বিডি সমান কত বিডি সমান সরি এখানে √3 ডিভাইডেড 2 এখানে এ রয়েছে, তাই না? এডি সমান কি √3 ডিভাইডেড 2 এখানে এ রয়েছে। তাহলে এখানে কি হবে √3 ডিভাইডেড 2 ইন্টু এ, হ্যাঁ এডির মান। তাহলে এখান থেকে বিডি সমান এখানে হচ্ছে এডি কি √3 ডিভাইডেড 2 ইন্টু এ, আবার বিডি সমান কি এ ডিভাইডেড 2। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই, বসিয়ে দিলে আমরা কি পাই tan থিটা হচ্ছে কি 60 ডিগ্রি, আর এখানে এডি বলতে কি √3 ডিভাইডেড 2 ইন্টু এ, আর বিডি বলতে কি এ ডিভাইডেড 2, তাই না? তাহলে এখানে কি এখানে দেখেন এটিকে আমরা যদি এইভাবে লিখি √3, হ্যাঁ √3কে আলাদা লিখলাম, তাহলে কি এখানে 1 ডিভাইডেড 2 এখানে থেকে এখানে রয়েছে এ। আমি যদি এখানে এ কে আলাদাভাবে লিখি তাহলে এখানে কি লিখতে পারি 1 ডিভাইডেড 2। তো দেখেন এ কেটে যায়, হাফ কেটে যায়, তাহলে কত থাকে এখানে √3, অর্থাৎ tan 60 ডিগ্রি সমান কি √3 আমরা পেয়ে গেলাম। এখন এখানে আমরা কি দেখেছি cot থিটা সমান ভূমি ভাগ লম্ব। ভূমি বলতে কি বিডি আর লম্ব বলতে এডি। ঠিক একইভাবে আমরা মান বসিয়ে দিই। কীভাবে মান বসাবো, এই যে থেটা সমান কি 60 ডিগ্রি, তাই না? আর বিডি সমান কি বিডি সমান কি এ ডিভাইডেড 2, আবার এডি সমান কি √3 ডিভাইডেড 2 ইন্টু এ। তাহলে আমরা এখন cot থিটা এই যে এখানে পেয়েছি cot থিটা বলতে কি 60 ডিগ্রি, ঠিক আছে? এখানে আমরা কি বসাবো 60 ডিগ্রি বসাবো। তাহলে এখানে cot থিটা বলতে কি cot 60 ডিগ্রি, আর বিডি ডিভাইডেড 2 যেহেতু বিডি হচ্ছে বিডির মান হচ্ছে কত এ ডিভাইডেড 2, আর এডির মান হচ্ছে কি √3 ডিভাইডেড 2 ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা ঠিক আগের মতো কাজ করি। আগের মতো কেমন, এ ডিভাইডেড 2 এ √3কে আমি আলাদাভাবে লিখলাম, তাহলে এটা সমান কীভাবে লিখতে পারি এ ডিভাইডেড 2, তাই না? এ ডিভাইডেড 2 কেটে যায়, উপরে থাকলে 1, তাহলে কি 1 ডিভাইডেড √3, অতএব cot 60 ডিগ্রি এর মান পেলাম কত 1 ডিভাইডেড √3। তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে কি √3, আর cot 60 ডিগ্রি মান হচ্ছে কি 1 ডিভাইডেড √3 প্রমাণ হয়ে গেল, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে ভিএম ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুকে ভিএম ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।